দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসীর ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষ, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। ওনার দরবারে যদি আসতে চান তাইলে এই ভিডিওটা দেখলে আপনারা ওনার দরবারে আসতে সুবিধা হবে। আব্বাসী মঞ্জিল কোথায় অবস্থিত, কিভাবে আসতে হবে। আপনারা যদি ঢাকা থেকে কেউ আসেন, ঢাকা পোস্তখোলা থেকে নারায়ণগঞ্জ আসবেন। নারায়ণগঞ্জ চাষারা এসে নামবেন। নারায়ণগঞ্জ চাষারা এসে নামার পরে একটা অটো নেবেন। অটোওয়ালারে বলবেন আমি পাঠানটলি যাব। জায়গাটার নাম ভালো করে মনে রাখবেন, পাঠানটলি নেমে সোজা পূর্ব দিকে হাঁটতে থাকবেন। আর যদি আপনি আরও একটু সহজ করে নিতে চান তাহলে একজনের জিজ্ঞাসা করবেন আব্বাসী মঞ্জিল কোন দিকে দিয়ে যেতে হবে, কীভাবে যেতে হবে। হেঁটেও আসতে পারেন, হেঁটে আসলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর যদি রিস্কে আসতে চান সেটা আপনার বিষয়। হেঁটেও আসতে পারেন, রিস্কে আসতে পারবেন। আর আপনি যদি চিটাগাং রোডে নামেন, নারায়ণগঞ্জ চিটাগাং রোড, ওইখানে নেমে একটা রিস্কা নেবেন, বলবেন পাঠানটলি যাব, 20 টাকা নেবে ভাড়া। আর বিভিন্ন জায়গার থেকে আসতে হলে নারায়ণগঞ্জে আসবেন। প্রথম নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জ চাষারায় নামতে পারেন। নেমে আপনি যেভাবে বললাম পাঠানটলি, জায়গাটার নাম হলো পাঠানটলি, ভালো করে মনে রাখবেন। পাঠানটলি এসে যে কাউরে জিজ্ঞাসা করলে আপনার জায়গাটা দেখিয়ে দেবে। হুজুরের কোনো মাহফিল সংক্রান্ত ব্যাপার হলে, হুজুরের কোনো দোয়া নিতে হলে, বিশেষ করে মাহফিলে যে দাওয়াতগুলো ডাইরেক্ট হুজুরের কাছে যদি দিতে চান তাহলে সরাসরি এইখানে আসলে আপনারা হুজুরের সাথে দেখা করতে পারবেন। বিশেষ করে শুক্রবারে যদি আসেন কিংবা বৃহস্পতিবারে যদি আসেন, উনি সাপ্তাহিক মাসিক একটা হয়, দরবার হয় প্রত্যেক বৃহস্পতিবার। আর এখানে আসলেই কোনো না কোনোভাবে আপনি যোগাযোগ করতেই পারবেন যে কোনো বিষয়ে। হুজুরের জায়গাটাকে যদি দেখতে চান, অনেকেই তো জানেন না কীভাবে আসতে হয়। এই ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।